السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাদ্রাসা আশরাফিয়া দারুল উলুম কুমিল্লা আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের বাগবাগিচার মধ্যে উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে মাশায়েখিন হযরত আকাবির উলামাদের উপস্থিতি মজলিসে ঘটেছে। আওলাদে রাসূল আপনাদের সামনে এসেছেন এবং নসিহা করেছেন। সর্বোপরি আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। সব মুরব্বীদের সবক এখানে হয়েছে। আমি একেবারে সবার শেষে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাহ হযরত মাওলানা জিলানী দামাত বরকাতুহুম ওনার নির্দেশে বসে গেছি। কিছু কথা বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক মুরব্বীদের জবান নকল করে আপনাদের সামনে তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমরা একজন, আমাদেরকে বানিয়েছেন, আমাদের স্রষ্টা একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে শুধু বানিয়েছেন না, অসংখ্য অগণিত মাখলুকাত বানিয়েছেন, কত কিছুই তো তিনি বানিয়েছেন। এই সব কিছুর ভেতরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাকের কোনো সৃষ্টি অযথা নয়। আল্লাহ পাক আমাদেরকে বানালেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন, অযথা বানান নাই। একটি উদ্দেশ্যেই তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সফলতা হলো আল্লাহ পাকের
উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, সে উদ্দেশ্যকে পূরণ করা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। যারা এই দায়িত্ব পালন করবে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দান করবেন। আর যারা আল্লাহ পাকের উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না, তাদের জন্য আযাবের দোজখ রেডি করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে কত রকমারি সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে প্রাথমিকভাবে সৃষ্টিগুলো দুই ভাগে ভাগ হবে। একটা ভাগ হলো দৃশ্যের, যেগুলোকে আল্লাহ তাআলা আকৃতি দান করেছেন। আকৃতি আল্লাহ তাআলা দান করেছেন, সৃষ্টিগুলোকে চর্মচোখে দেখা যায়। আর দ্বিতীয় আরেক প্রকারের সৃষ্টি আল্লাহ পাকের আছে, যাদেরকে বাহ্যিক আকৃতি দান করেন নাই, আমাদের চর্মচোখে তাদেরকে আমরা দেখি না। অদৃশ্যের সৃষ্টি, দৃশ্যের সৃষ্টি, অদৃশ্যের সৃষ্টি, উভয় সৃষ্টির ভেতরেই আল্লাহ তাআলা মানুষকে প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। অদৃশ্যের যে সকল সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলো আবার দুই প্রকার। অদৃশ্যের এমন কিছু সৃষ্টি আছে যেগুলোকে চোখে দেখা না গেলেও তাদেরকে অনুভব করা যায়। যেমন বাতাস, বাতাসকে চোখে দেখা যায় না, কিন্তু বাতাসকে অনুভব করা যায়। যদি বাতাস প্রবাহিত হয় তো শীতল বাতাস অনুভব হয় যে বাতাস আছে। বাতাসের ভেতরে যদি গরম বাতাস প্রবাহিত হয় তো বোঝা যায় যে বাতাসের ভেতরে একটা হারারাত, একটা গরমি প্রবাহিত হইতেছে। চোখে দেখা যায় না, কিন্তু তাদেরকে অনুভব করা যায়, বাতাসকে অনুভব করা যায়। আবার আল্লাহ পাকের সৃষ্টির ভেতরে আশ্চর্য আজব কিছু সৃষ্টি আছে যা অদৃশ্যের, কিন্তু তাদের দেখাও যায় না, অনুভবও করা যায় না। যেমন আল্লাহ পাকের মুকাররম সৃষ্টি ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানিয়েছেন। ফেরেশতা আল্লাহ পাকের সম্মানিত এক সৃষ্টির নাম। তাদেরকে চর্মচোখে দেখাও যায় না, আবার তারা যে আছে এটা অনুভবও করা যায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আশ্চর্য কুওয়াত দিয়ে বানিয়েছেন। ফেরেশতা আমাদের চতুর্দিকে ঘেরাও করা আছে। আল্লাহর রাসূল বলেছেন, যেখানে জিক্রুল্লাহ হয় সেখানে চতুর্দিকে ফেরেশতা ঘেরাও করে লয়। হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতা আছে কিন্তু চোখে দেখি না, তাদের সাথে কখনো ধাক্কা লাগে না, অনুভবও করি না। সামিয়ানার বাইরে দূরে যেতে হবে না, আমাদের কাঁধে কাঁধে ফেরেশতা আছে। ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে। সার্বক্ষণিক তারা আমাদের সঙ্গে, তারা আমাদেরকে দেখছে, কিন্তু তাদের আমরা দেখি না। এমনকি তারা যে আছে আমরা অনুভব করতে পারি না। আমাদের ঘরে বসে বসে সব কাজ করতেছে। ডান পাশে আছে নেকি লেখার ফেরেশতা, বাম পাশে আছে বদি লেখার ফেরেশতা। কিরামান কাতিবিন, কোরআন বলে সম্মানিত দুই লেখক ফেরেশতা, যারা ডান কাঁধে বাম কাঁধে বসে আপনার আমার জিন্দেগীর পরিপূর্ণ রিপোর্ট তারা লিখতেছে। কিন্তু তাদের সাথে কখনো আমাদের ধাক্কাধাক্কি হয় না, দেখা সাক্ষাৎ হয় না, অনুভব হয় না। কিন্তু এই সৃষ্টির উপরে ঈমান আনা মুমিনের উপরে ফরজ। যদি কেউ এই সৃষ্টির উপরে ঈমান না আনে, তাহলে আল্লাহর উপরে অবিশ্বাস করলে যেমন ঈমান নষ্ট হয়ে যায়, ফেরেশতা অস্বীকার করলে, অবিশ্বাস করলেও ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণে নাস্তিক যারা, ওরা কিন্তু আল্লাহরে যেমন মানে না, ফেরেশতারেও মানে না। নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, কিন্তু মুসলিম সন্তানকে মাদ্রাসায় আনার পরেই তাকে ফেরেশতার ঈমান শিক্ষা দেওয়া হয়। তাকে শেখানো হয়
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে ঈমান আনবা। 2 নম্বরে ফেরেশতার উপরে ঈমান রাখো। তার মানে আওয়াজ করে বলুন, ফেরেশতা আছে না নাই? কে বানাইছেন ফেরেশতাকে? আমরা দেখি না, অনুভব করি না, কিন্তু আছে। তাদের বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। তারা আমাদের আমলনামা রেডি করতেছে। তাদের লিখিত আমলনামা দিয়েই আমাদের বিচার হবে। ময়দানে মাহশারে আমাদের সবার গলায় একটা করে আমলনামা ঝুলন্ত থাকবে। এই যে আমলনামাটা 2 ফেরেশতায় রেডি করেছে। কোরআন বলে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের গলায়, মহিলাদের গলার হারের মতো একটা করে আমলনামা আল্লাহ তাআলা ঝুলায় দিয়ে সবাইকে আল্লাহর আদালতে দাঁড় করাবে। যে আমলনামাটা ফেরেশতারা রেডি করেছে, যে আমলনামা আপনার আমার বিচারের জন্য যথেষ্ট। জিন্দেগিতে কয়েক ঘন্টা ওয়াজ শুনেছি, কয়েক ঘন্টা গান শুনেছি, কয়টা সিজদা দিয়েছি, কয়টা গুনাহ করেছি, কয়বার আল্লাহর নামের জিকির করেছি, কয়টা মিথ্যা উচ্চারণ করেছি, জীবনে কয় কদম নেকির পথে হেঁটেছি, কয় কদম গুনার পথে হেঁটেছি, সব ডিটেল সুবিন্যস্ত সুবিস্তারিত ফেরেশতারা লিখে রেখেছে। আল্লাহ ময়দানে মাহশারে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। তোমার বিচার আমার করতে হবে না, নিজের বিচার নিজেই করতে পারবে। তুমি দোজখে যাইবা নাকি জান্নাতে যাইবা তুমি নিজেই বলতে পারবে, কারণ তোমার আমলনামায় সব দেওয়া আছে। আল্লাহ বলেন, ফেরেশতাদের লিখিত আমলনামা দেখে বান্দারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আশ্চর্য আমলনামারে এটা। এ দেখি আমার জীবনের ছোট্ট নেকি কেউ ছাড়ে নাই, ছোট্ট গুনাহ কেউ ছাড়ে নাই। এই ফেরেশতার উপরে ঈমান যদি কারোর থাকে, তাহলে সে সিসি ক্যামেরার যতটুকুন ভয় পায়, ফেরেশতারে তার চেয়ে বেশি ভয় পাবে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? কোন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, এটাকে ভয় পায়। হ্যাঁ, এখানে সিসি ক্যামেরা আছে, যাতা করা যাবে না। সিসি ক্যামেরার বাবার বাবা যে ঘরের উপরে আছে, বিশ্বাস নাই বিধায় আকাম করতে দ্বিধাবোধ করে নাই, বিশ্বাস নেই। এই জন্য ডাকাতরা নাকি এখন ডাকাতি করতে যায়, আগে নাকি সিসি ক্যামেরা ভাঙ্গে, এরপরে সিসি ক্যামেরা ভাঙ্গে ডাকাতি করলাম, চুরি করলাম। কিন্তু আমলনামার লিখনি কিভাবে বন্ধ করবা? আওয়ামী লীগ সাংবাদিকদেরকে অস্ত্রের মুখে সব সংবাদ গোপন করেছে। বিবি কি এটা কি না না, আমাদের বাংলাদেশ বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, এই যে বিটিভি, এটাকে হেদের কিরামান কাতিবিন দিয়ে পরিচালিত করছে। কিন্তু আমি বলবো, শাপলার রক্ত তোমরা গোপন করেছ, সাংবাদিকদেরকে গোপন করেছ, ভিডিও উধাও করেছ, সংবাদপত্রে আসতে দাও নাই, বিডিআর হত্যার রহস্যকে মানুষের কাছে ফাঁস করতে দাও নাই। তোমরা রাজপথে মানুষ মেরে গুম করেছ, খুন করেছ, জাতীয় জাতীয় নেতাকে গুম করেছ, কোথায় রেখেছ, কোন জায়গায় হত্যা করেছ, কাউকে জানতে দাও নাই। কিন্তু একদিন আল্লাহ ফাঁস করবে, যেদিন কিরামান কাতিবিন সব বলবে, সেদিন কিন্তু ফাঁস হবে। এই যে কিরামান কাতিবিনের কর্মকাণ্ড, এইটার উপরে যদি কোন মুমিনের বিশ্বাস না থাকে, তাইলে তো সে ভয় পাবে না। কিন্তু যদি মুসলিম সন্তানকে শিখানো হয়, আল্লাহর আশ্চর্য একটা সৃষ্টি আছে, মালাইকা ফেরেশতা যার নাম, তারা কিন্তু তোর কাঁধে বসা আছে, নেকি করলেও লিখছে, গুনাহ করলেও লিখছে। চার দেয়ালের ভেতরে যদি এ সন্তান
তুমি যদি কোনো অপরাধ করো তোমার গুনাহটা কেউ দেখে না, কিন্তু ফেরেশতা দেখে। ঠিক কিনা জোরে বলেন। বাবাকে ফাঁকি দিয়েছো, মাকে ফাঁকি দিয়েছো, ফেরেশতাকে কেমনে ফাঁকি দিবা? তারা সব জানে, সব দেখে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা যেহেতু তোমাদের সাথে আছে, বাথরুমে যাও ফেরেশতাদের কষ্ট দিবে না, বাথরুমে উলঙ্গ হইবে না, কারণ ফেরেশতারা শরম পায়। যতটুকু সাতর না খুললে চলে না, ততটুকু খুলবা। ইস্তেনজা করতে তাদের কষ্ট দিবে না, বেশি সময় অমন দুর্গন্ধ জায়গায় থাকবে না। এমনকি নবীজির তালিম, ফেরেশতাকে কষ্ট দিবে না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবে না। তার মানে তোমাদের সাথে সম্মানিত ফেরেশতারা কষ্ট পাবে। এমনকি আল্লাহর রাসূল বলেন, মানুষরা যেমন সালাম দাও, তোমাদের ঘরের ফেরেশতাকেও সালাম দিবে। নামাজের ভেতরে যখন বান্দা সালাম দিয়ে ডান দিকে মুখ নেয়, নবী বলে নিয়ত করবে ডান কাঁধে সম্মানিত ফেরেশতা সহ ডান পাশে যারা, তাদের সালাম। বাম দিকে যখন সালাম দিবি তখন নিয়ত করবে বাম পাশে বসা সম্মানিত ফেরেশতা ও বাম পাশের মুসল্লিদেরকে সালাম। তার মানে নবীজি সম্মানিত ফেরেশতাকে সম্মান করতে বলেছে, তাদের রিআয়াত করতে বলেছে, তারা যেন কষ্ট না পায় নবীজি লক্ষ্য রাখতে বলেছে। আল্লাহ বলেছে সাবধান, ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন বসায় রাখছি, এরা কিন্তু সব জানে, একদিন কিন্তু সব ফাঁস করে দিবে। এরা আল্লাহ পাকের আদম সৃষ্টি, এদেরকে সংখ্যায় কত বানাইছে। আল্লাহর রাসূল তাদের সংখ্যা বুঝাইতে গিয়ে বলেন যে মেরাজের রাত্রিতে আমি 7 আসমানের উপরে একটি ফেরেশতাদের কিবলা দেখে এসেছি, যার নাম মসজিদ বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা ইবাদত করে। নবীজি বলেন, জানো ফেরেশতাদের সংখ্যা কত? যেই ফেরেশতারা একবার মসজিদ মামুরে ইবাদত করার জন্য প্রবেশ করে, সংখ্যায় আল্লাহ তাদের এত বেশি বানাইছেন যে কিয়ামতের আগে এই দলটা দ্বিতীয়বার ঢুকার আর চান্স পাবেন। আল্লাহু আকবার কাবীরা। এত সংখ্যায় বানাইছেন, কারণ প্রতিটি পাতায় পাতায় ফেরেশতা, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ফেরেশতা, দানায় দানায় ফেরেশতা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এদেরকে আল্লাহ আমাদের খেদমত করাইতেছেন। তাদের আমরা চোখে দেখি না, কিন্তু আল্লাহ যদি কোন ফেরেশতাকে নির্দেশ করেন তার সাথে দেখা দাও, তাইলে আল্লাহ তার সাথে দেখা দেয়, আকৃতি ধরে। যেমন আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল মানব আকৃতিতে আসতেন। আল্লাহর রাসূলের সাথে হযরত জিবরাইল বারবার দেখা করতেন, ওহী নিয়ে আসতেন। কখনো সাহাবীদের আকৃতিতে এসে বসে থাকতেন, কখনো অপরিচিত সোফায়দি পোশাক পরা সুদর্শন মানুষ বেশে আল্লাহর রাসূলের সামনে এসে বসে থাকতেন। চলে যাওয়ার পরে সাহাবীরা বলতেন, আগন্তুককে চিনে নাই, উনি কে? নবীজি বলতেন, জিবরাইল আসছিল। ফেরেশতা কিন্তু মানব বেশে নবীর সামনে এসেছে। আল্লাহর খলিল খানা খায় না, মেহমান ছাড়া তিনি খাবার খাবে না। খলিলের ক্ষুধার যন্ত্রণা দেখে আল্লাহরও কষ্ট হয়। ফেরেশতারে কয়, ফেরেশতা মানব বেশে যায় দস্তরখানে বয়ে পড়ো। কখনো মানুষ বেশে খলিলের সামনে এসেছেন, কখনো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় মানুষ বেশে প্রবেশ করেছেন, সুদর্শন যুবকের বেশে প্রবেশ করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তাদের দেখে তাদের পিছু নিয়েছে। পয়গম্বর টেনশনে পড়ে গেছেন। মানব রূপী ফেরেশতা গুলা পয়গম্বরকে বলে, টেনশন করবেন না, আমরা মানুষ না, দেখতে মানুষ, কিন্তু আমরা আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার জোরে বলেন। ফেরেশতাও
আকৃতি ধরতে পারে যদি আল্লাহ আকৃতি ধরতে বলে। কারণ ফেরেশতারা নিজের ইচ্ছায় কিছু করে না, কারণ নফস বা ইচ্ছা শক্তি মহান আল্লাহ তাদের দেয় নাই। আমাদের যেমন ইচ্ছা শক্তি দিছে, ফেরেশতারা ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনকে আল্লাহ ইচ্ছে দিয়েছেন, মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন, কিন্তু ফেরেশতার ইচ্ছা নাই। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, সৃষ্টির পরে যে ফেরেশতা সিজদা দিয়েছে কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, মাথা তুলবে না। যে ফেরেশতা রুকুতে আছে সে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, নড়াচড়া করবেন। আল্লাহু আকবার বলেন। আমাদের রুকু সিজদা ইমাম সাহেব যদি লম্বা করে পিছন থেকে আমরা মাথা উঠাই, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছে। এটা শুধু আমাদের দোষ না, সাহাবীদের মতো মুবারক জামাত নবীর পিছে নামাজ পড়তেছে, নবীজি লম্বা সিজদা দিছে, গ্রহণের নামাজ আল্লাহর রাসূল পড়তেছেন। সাহাবী কয়, নবীর সিজদা এত লম্বা হইছে, আমরা পিছন থেকে ভাবতেছি নবী উল্টা পড়ছে, তো উল্টা আবার দেখছি সিজদায় না, নবীজি মাথা উঠাইছে, যখন দেখছি সিজদায় আবার সিজদায় লুটায়া পড়ছে। তার মানে সাহাবীদের মতো জামাত তারাও সিজদায় লম্বা সময় থাকতে পারতেছে না, মাথা উঠাইতেছে, কিন্তু ফেরেশতা সৃষ্টির পর থেকে সিজদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, কখনো মাথা উত্তোলন করবে না, ইচ্ছাও জাগ্রত হবে না। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। এটি আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি। আল্লাহর রাসূল আরো বলেন, মেরাজের রাত্রে দেখি, দুনো হাত উপরে তোলেন, আল্লাহু আকবার, কারা কারা ঘুমাইছেন এক হাত না মানতা না, যারা ঘুমাইছেন ঘুমান নাই দুনো হাত তোলেন, হ্যাঁ সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে চিল্লায়া আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার বললে আরেকটা লাভ আছে, সেটা হলো দুশমন শয়তান দ্বারাও দেখি না চোখে আমরা, কিন্তু শয়তান আছে না নাই? আল্লাহু আকবার জোরে বললে ওরা ভাগ্যে যাবে, যতদূর দূরে আওয়াজ যাবে ওরা তত দূরে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওদেরও কিন্তু আমরা চোখে দেখি না, তবে ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা, জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। আমি একটা জিনিস খুব সুস্পষ্ট করার জন্য বসছি আজকে, সেটা হলো জিন জাতি, এদের ভেতরে ভালো মানুষও আছে, এদের ভেতরেই ইবলিস শয়তান। জিন জাতি যেমন দুই ভাগে বিভক্ত, আল্লাহ বলছেন জিনকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন। কিছু কিছু জিন্নাতরা ইবাদত করতে করতে তারাও সিদ্দিক হয়ে যায়, বিনা হিসাব জান্নাতি। কিন্তু এই জিন জাতির ভেতরেই আছে আজাজিল শয়তান, তারও ইবাদতের যোগ্যতা আছে, তাই 4000 বছর ধরে শুধু সেজদা দিছে আর ইবাদত করছে। কিন্তু আল্লাহ জিনকেও ইচ্ছা দান করেছেন, তাই আল্লাহর হুকুম ইচ্ছা করে অমান্য করে আদম আলাইহিস সালামকে সেজদা দিতে সে অস্বীকার করেছে। অথচ সে 4000 বছর ইবাদত করেছে। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দিয়ে সে কান্দে নাই। জিনদের ভেতরে নেককারও আছে, কিন্তু এই জিনের ভেতরেই হলো আমাদের প্রকাশ্য দুশমন শয়তানের গ্রুপ। আল্লাহ তাআলা যে শয়তানকে মানুষের শত্রু বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এরা কিন্তু জিনদেরই সন্তান সন্ততি। ইবলিস শয়তান কানা মিনাল জিন, সে জিনদেরই বাচ্চা কাচ্চা, কিন্তু সে মানুষের দুশমন। আবার জিনদের ভেতরেও কিন্তু যুগে যুগে নেককার আছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাই জিনদেরকে নবী না দিয়ে নবুয়ত মানুষদেরকে দিয়েছেন। জিনদের উপরে কিতাব নাজিল না করে ইলম মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু মানুষের উপরে অবতীর্ণ কিতাব
মানুষের উপরে অবতীর্ণ বিধান, এটা যেমন মানুষের জন্য শরীয়ত, মানুষের উপরে অবতীর্ণ কোরআন কিতাব এটি জিনদের জন্য শরীয়ত। কি সুবহানাল্লাহ, কি কি বুঝা কইছেন না? না বুঝে চুপ করে রয়েছে। আমি আবার বলি কথাটা, আমাদের কোরআন এটা কি শুধু আমাদের জন্য না জিনদের জন্য? জিনদের জন্য। এ কারণেই জিনদের সম্মানে আল্লাহ সূরা জিন দান করেছেন। এমনকি তাওরাত শুধু মানুষের জন্য না, জাবুর শুধু মানুষের জন্য না, ইনজিল শুধু মানুষের জন্য না, জিনদের জন্য। এ কারণে সুলাইমান নবী শুধু মানুষের নবী না, শুধু মানুষের বাদশা না, তিনি জিনদেরও বাদশা। এটা হলো মানুষের ফজিলত। মানুষকে আল্লাহ তাআলা জিন্নাতের উপরে ফজিলত দান করেছেন। কিন্তু আদম নবীর যে জিনগুলো আদম নবীর কথা শুনেছে তারা হলো মুমিন, আর যেই জিনগুলো আদম নবীর কথা শুনে নাই তারা হলো ইবলিস। বলেন, রেজাল্ট আউট করি, কিছুক্ষণ পরে আসল কথাটা আপনারাই কইবেন। আমি আস্তে আস্তে ওইদিকে যাইতেছি আর কি। তাহলে আদম নবীকে যারা মানে নাই, যে জিনরা, সেই জিনগুলা শয়তান। সেই জিনগুলা কি ধরে বলে? এমনকি আদম নবীর যুগে মানুষের ভেতরে যারা আদম নবীকে মানে নাই তারা শয়তানের ভাই। কি কথা বলেন, ঠিক না ঠিক? শয়তানের গ্রুপ তারা। নূহ নবীর যুগে যারা নূহ নবীকে মানছে এই জিনগুলা ইমানদার জিন। এইভাবে করে আমাদের নবী পর্যন্ত যে জিনগুলা আমাদের নবীকে মানছে তারা ইমানদার জিন, তারা জান্নাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে আল্লাহর রাসূল ফজরের নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। নেককার জিনদের একটি দল নবীর তিলাওয়াত শুনে ফেলেছে, যারা পূর্বের যুগের কিতাবকে অনুসরণ করত। এরা নবীজির তিলাওয়াত শোনার সাথে সাথে এরা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কারণ তারা জানে নবীজি আমাদের জন্য নবী। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন। নবীজি মানুষের নবী না, শুধু নবীজি জিনদের জন্য নবী। এই জিনগুলা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি জিনকে দেখতেন, যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে দেখতেন, আমরা দেখি না। নবীরা যে দেখতেন, নবী যে দেখতেন, নবীর দেখাটা নবীর মুজিজা। আমি না দেখাটা এটা হলো স্বাভাবিক নিয়ম, কিন্তু নবী যে জিন দেখে এটা নবীর, জোরে আওয়াজ করে বলেন, এটা নবীর মুজিজা। নবী দেখেন, কারণ নবী তো জিনদেরও নবী, তাই নবীর মুজিজা, নবী জিন দেখেন, কিন্তু আমরা দেখি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা তো এটা যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে যেমন দেখতেন অদৃশ্যের জিনরে তেমন দেখতেন। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। এক ভণ্ড পীরের মুরিদরা আমি বলছি, কি দেখা তুমি এই পীরের কাছে যাও? কি বলছি আমি? কি বলছি আবার বলেন? আমি বলছি তুমি এই ভণ্ড পীরের কাছে কি দেখা যাও? সে আমাকে উত্তর দিছে কি জানেন? সে আমাকে উত্তর দিছে, আমাদের পীর সাহেবের অনেক মুজিজা। আমি তাকে বললাম, মুসলমানের বাচ্চা আপনি মুজিজা কারে কয় সেটাও জানেন না, মুজিজা কারে কয় এটাই জানেন না, তো আপনি নবী চিনবেনই বা কেমনি? নবী যে চিনে না, হে আবার পীর চিনবো কেমনি? আপনি তো মুজিজা কাকে বলে এটাই জানেন না। ওলির কোন মুজিজা হয় না, মুজিজা নবীদের জন্য খাস। মুজিজা কাদের জন্য? যারা আওয়াজ করে বলেন, মুজিজা কাদের জন্য? নবীদের জন্য। নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন নবুয়তের দলিল হিসেবে। মুজিজা বলা হয় ওই অলৌকিকত্বকে, যেই অলৌকিকত্বের কাছে সকল মানুষ আজেজ হয়ে যায়, যেটা নবুয়তের দলিল হয়, তাকে বলে মুজিজা। এবং এই অলৌকিকত্ব নবীর কাছ থেকে প্রকাশ পেলে তাকে বলবে মুজিজা। আর যদি অলৌকিকত্ব
সাধারণ মানুষের কাছ থেকে প্রকাশ পায়, তাইলে তাকে বলবে কারামা, কারামতি, কারামা। হ্যাঁ, কারামাতুল আউলিয়াই হাক্কুন। কেউ যদি আল্লাহর মাহবুব হয়, তাহলে তার কিছু কারামতি যদি প্রকাশ পায়, ওগুলো সত্য। কিন্তু কারামতের মুখোমুখি জাদু অনেক সময় সেম সেম হয়ে যায়। কিন্তু মুজিজা এমন জিনিস যার সাথে জাদু কখনো সামনে আসতে পারে না, ওটার কাছে সকল জাদু আজেজ হয়ে যায়। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা, লাঠি সাপ হয়, মুজিজা। জাদুকরদেরও লাঠি সাপ হয়, কিন্তু জাদুকরদের জাদু মুসা নবীর মুজিজার কাছে আজেজ, অপারগ। মুসা নবীর লাঠি জাদুকরদের সব সাপকে খেয়ে ফেলেছে। মুজিজা নবীদের কাছ থেকে প্রকাশ পায়। হে কয় আমার পীরের অনেক মুজিজা। মুজিজা কাকে বলে তাই তো তুই জানিস না। মুজিজা বলা হয় স্বাভাবিক যে নিয়ম আছে, স্বাভাবিক নিয়মের খেলাফ কিছু যে নবীর কাছ থেকে প্রকাশ পায়, সেটাকে মুজিজা বলা হয়। যেমন আগুনের স্বাভাবিক নিয়ম হলো পুড়ায় দেওয়া, কিন্তু ইব্রাহিমরে আগুন পুড়ায় না, এটা ইব্রাহিম নবীর মুজিজা। মাছের পেটে কেউ গেলে সাধারণ নিয়ম হলো হজম হয়ে যাওয়া, কিন্তু ইউনুসকে হজম করে না, এটা কি? মরা মানুষ আপনার আমার লগে কথা কয় না, কিন্তু ঈসা নবী ডাক দিলে দাঁড়ায় কথা কয়, এটা কি? জোরে আওয়াজ করে বলেন, এটা কি? মুজিজা। এটাকে মুজিজা বলে। মুসাইলামা কাজ্জাব মুজিজা দেখাইবার চাইছিল, বন্ড নবী যেটা। সে যখন নবী দাবি করছে, তো এক লোক আইসা বলে নবীদের দোয়া তো মুজিজা, নবীরা কোনো দোয়া করলে এটা কবুল হয়। তুমি যেহেতু নবী, তাহলে তুমি একটু দোয়া করো, তাহলে বুঝবো তুমি নবী, জাতীয় বুঝবে তুমি নবী। কি দোয়া করব? এক লোক, এক মহিলা তার সন্তান নিয়ে গেছে মুসাইলামা কাজ্জাবের কাছে, যা বলে মুসাইলামা আমার সন্তানের মাথায় টাক পড়ছে, আপনি একটু দোয়া করে চুলগুলো উঠে দেন, কমাস কম। ছোটখাটো একটা মুজিজাই দেখান। আমাদের নবীজি তো হাত স্পর্শ হয় এমন মুজিজা দেখাইছে না, খালি আমাদের নবীর মুজিজা হলো ইশারার মুজিজা। আকাশের দিকে উঙ্গুলি উঠায় ইশারা করেছে, ওয়ানশাক্কাল কামার, সাথে সাথে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাঁক দিয়ে আমি আর একটা কথা বলি, সেটা হলো মানুষের ভেতরে যে মুজিজা আছে অথবা কারামত আছে, মানুষের আফজালিয়াত যেহেতু জিনদের উপরে বেশি, এ কারণে জিন ওই কারামতি দেখাইতে পারে না, মানুষ যেই কারামতি দেখাইতে পারে। কোরআন তার প্রমাণ বহন করে। আর মানুষের ভিতরে নবী যদি হয়, সে তো আরো কিছু দেখাইতে পারে। এই কারণেই সুলাইমান নবীকে যখন বাদশাহাত দিয়েছে, সকল জিনেরা সুলাইমান নবীর বাদশাহাতকে মেনে নিয়েছে, কেউ বিদ্রোহ করে না। কারণ বিদ্রোহ করলে জানে যে সুলাইমান মানুষ, মানুষের ক্ষমতা জিনের চাইতে বেশি। আমাদের সিল্লাকে একটা লবণ লাগাই হলে দিন, মানুষের ভেতরেই তো নবী, আর নবীর ভেতরেই মুজিজা। নবীর ভেতরে মুজিজা আর নবীর উম্মতের ভেতরে হলো কারামতি। মুসা নবী জিন দেখে, আর সুলাইমান নবী জিন দেখে, ঈসা নবী জিন দেখে, কিন্তু ওনাদের উম্মতরাও দেখেও, কেউ কেউ দেখে এবং জিনদের চাইতে শক্তি তারা প্রদর্শন করে। কোরআন এটার প্রমাণ বহন করে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের সিংহাসন আনবেন, তো জিজ্ঞাসা করলেন, বিলকিস আমার রাজ্যে প্রবেশ করার আগে বিলকিসের সিংহাসন আমার এখানে কে এনে দিতে পারবা? এই ইফরিত নামক জিন, কোরআন বলে জিন দ্বারা বলল আমি এনে দিতে পারবো। কতক্ষণে এনে দিবা?
আপনি নিজের জায়গা থেকে উঠবেন বসবেন যে টাইম লাগে এর চাইতে বেশি স্পিডে আমি এটা আইনা দেব। হযরত সুলাইমান বললেন, আমার রাজ্যে যেহেতু ইনসানেরও বাদশাহ আমি, এই আমার ইনসান উম্মতেরা তোর ভিতরে কে আসোস, আরো তাড়াতাড়ি আইনা দিতে পারবি? তো কোরআন বলে মানুষ একটা দাঁড়ায় কয় আমি আপনার চোখের পাতা হেলানোর আগে আইনা দেব। জিন এটা ব্যাকলের মধ্যে দাঁড়ায় রয়েছে। মানুষে যার কাছে ইলমুম মিনাল কিতাব আছে, সে তার ইলমের মাধ্যমে রানী বিলকিসের সিংহাসনকে চোখের পলকের ভিতরে সুলাইমান নবীর রাজ্যে পৌঁছায় দিয়েছে। আল্লাহ তাআলা এই কাহিনী কোরআনে কারীমে বর্ণনা করেছে। এখন এই বেড়ায় যে আনলো, সিংহাসন আনলো, এটা বুঝি মুজিজা না? করো, এটা কিন্তু মুজিজা না, এটা কি কারামত। কিন্তু নবীর হলো মুজিজা, আল্লাহর রাসূলের মুজিজা হলো জমিনে তলে আকাশের চাঁদকে বলে দুই টুকরা হয়ে যা, দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। মুসাইলামা কাযযাব রে কয়, তুই নবী দাবি করছিস, তুই চাঁদ দুই টুকরা করে লাগবো না, চুল উঠা, মাথার সামনে চুল উঠা। বেচারা কি করবো, নবী দাবিও করছে, চুল উঠে দেখানোর চেষ্টা তো কম করা লাগে। এই টাক্কা চান্দি ছিলা বাচ্চার মাথার উপরে হাত রেখে দোয়া করতেছে, এই চুল বেরোয় যা, যেন কইছে বেরোয় যা। মাথায় যে কয়টা ছিল এটিও মাথার থেকে বের হয়ে গেছে। কারণ বিজা থাকলে বলেন মুসাইলামা কি নবী না শয়তান? দাজ্জাল কাফের, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। আরেকজন আইছে মুসাইলামার কাছে, আয়েশা বলে, আরে মুসলমানদের নবী তো কুয়ার ভিতরে থুতু মারলে পরে পানি দিয়ে ভরে যায়। তবুকের যুদ্ধে আল্লাহর রাসূল কুয়ার ভেতরে থুতু বাড়াইছেন, তো কুয়া এমন ভাবে পানি জারি হয়েছে যে 30,000 সৈন্য মিলা পানি এবং সাহারীরা খায়াও কুয়ার পানি শেষ করতে পারে না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে উঙ্গুলি পানির পেয়ালার ভেতরে বসায়া দিছে। 1400 সাহাবী পানি পান করার পরেও বর্তনের পানি শেষ হয় না, মুজিজা। এবং মুসাইলামা কাযযাব রে ভন্ডরে কয়, আপনিও তাহলে একটা কাম করেন, আপনি একটু কুয়ার ভিতরে, আমার কুয়ার পানি নিচে নেমে গেছে 7 মাস, আপনি একটু এটারে উপরে উঠায় দেন। মুসাইলামা চিন্তা করলো, যদি না উঠাইতে যাই তাহলে তো নবুয়তই চলে না। তো গেছে চেষ্টা করে দেখি, কুফরি কালাম কালাম করে টইরা চেষ্টা মেষ্টা করে যেন কুয়ার ভিতরে থুতু ফেলছে, পানি যা ছিল এটিও শুকায় গেছে। এলাকার মানুষ সব তো বুঝছে এটা ভণ্ড নবী রে। হযরত আবু বকরকে খবর দিছে, জানেন একজনের মাথায় হাত রাখছে, চুল পড়ে গেছে, আবার এক কুয়ায় থুতু মারছে, পানি শুকায় গেছে, ও নাকি নবী, তাড়াতাড়ি যুদ্ধে লোক পাঠান। তো হযরত আবু বকর কাফেলা পাঠায় দিছে, গর্দান শেষ করে দিছে। মনে রাখবা, মুসাইলামার মতো কাদিয়ানীও ভণ্ড নবীর দাবিদার। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক ধরে বলেন। আল্লাহ তাআলা তার সাথেও, নবীর সাথে বেয়াদবি করার পরিণাম তার সাথেও দেখাইছে। বাথরুমের ভিতরে মরে মরে গেছে। আশ্চর্য বিষয় হলো তার মৃত্যুর ইতিহাসে আছে এটা, বাথরুমে পড়তে দেরি হয়েছে, পোকা খাইতে দেরি করেনি। বাথরুমের যে পোকাগুলো আছে এগুলো সাবরায় বসে। আর নবীদের শান হইল, এটা নবীদের মুজিজা, নবীদেরকে কবরের মাটিও খায় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। আসতে বললে চলবে না, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ কারণে আমাদের নবী উপরে যেমন ছিল কবরে তেমনই আছে। কিয়ামত পর্যন্ত নবীদের নায়েব সত্যিকারের কিছু আলেম, যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম সংরক্ষণ করবেন। আল্লাহর রাসূল বলেছেন, হাফিজুল কুরআন, সিনায় ইলমওয়ালা আলেমে দ্বীন কেউ যদি কবরে নামানো হয়,
আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে ডেকে বলতে থাকে, রে কবরের মাটি, তোর ভেতরে কিন্তু আমার নবীর নায়েব আলেমে দ্বীনকে রাখা হয়েছে, সাবধান মাটি, আলেমের লাশ কিন্তু খাবি না। আল্লাহর রাসূল বলেন, ইলমের পরিপূর্ণ সম্মানকারী আলেমে দ্বীন যারা, তাদের কবরের লাশও খায় না। নবীদের লাশ যেমন মাটি খায় না, সত্যিকারের নায়েবে নবীদের কারামত এটা যে কিছু কিছু ওলি বুজুর্গদের লাশ মাটি স্পর্শ করে না। এটা হলো কারামত। এই কারামত অথবা এই মুআজিজা যা নবীদের ভেতরে আছে, এগুলো জিনদের ভিতরে পাওয়া যাবে। তবে জিনদের ভেতরে অলৌকিক একটা শক্তি আল্লাহ দান করেছেন, সেটা হলো জিনরা ইচ্ছা করলে বিভিন্ন আকৃতি ধরতে পারে, কখনো সাপ, কখনো মানবাকৃতি, কখনো হাইওয়ানাতের আকৃতি। এ কারণে আল্লাহর রাসূল যেহেতু জিনদেরও নবী, আল্লাহর রাসূল জিনদেরকে বলেছেন, সাবধান, যখন তখন যেমন তেমন আকৃতি তোরা ধরবি না। আর নবী নিজের উম্মতকে বলেছেন, ঘরের ভিতরে সাপ দেখলে বাড়ি দিয়ে মারবি না, আগে আগে এলান করবি, আয় তুই জিন না সাপ। 3 বার এলান করার পরেও যদি না যায়, তাইলে বুঝবি এটা সাপ, দিবি বাড়ি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোনো আওয়াজ না দিয়া নামাজরত একটানে দিছিলেন বাড়ি ঠিকঠাক মতো। এক জিন আইছে, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন নামাজ পড়তেছে, শেষ রাত্রে সামনে এসে ফনা ধরছে। মুহাদ্দিস দেহলভী নামাজ পড়তেছে, নামাজরত এত আওয়াজ দেওয়ার টাইম আছে নাকি? সাথে ছিল লাঠি, মাথায় দিছে একটা বাড়ি। এক বাড়িতে জিন মারা গেছে, সাপ মরে গেছে, মানে জিন মরে গেছে। মুহাদ্দিস দেহলভীকে কিছু সময় পরেই 2টা পুলিশ জিনে এসে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাদের রাজ্যে লয়ে গেছে। তাদের রাজ্যে নিয়ে দেখে, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখে যে একটা জানাজা হইতেছে, জানাজা রেডি হয়েছে। তাকে বিচারপতির সামনে নিয়ে দাঁড় করেছে। বিচারপতি বলতেছে, ওলিউল্লাহ, যার জানাজা হইছে হ্যাঁ খুনি তুমি। এই যার জানাজা হইতেছে একটা জিন, তার তুমি মারছো। মুহাদ্দিস দেহলভী বলে, কে কইছে আমি জিন মারছি? আমি সাপ মারছি। কারণ সাপটাই জিন ছিল। কিন্তু তুমি জানো কাকে মেরেছ? এই রাজ্যের মুসলিম বাদশাহ হলো ওই বুড়া লোকটা, যিনি সন্তান তাকায় তাকায় দেখতেছে মরা লাশ। তিনি আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ। তার সন্তান গুলাকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায় তিনি। তার ছোট ছেলেটা তোমার কাছে হাদিস পড়তে গেছে, আর তুমি তার বাড়ি দিয়ে মেরা গেলা। তোমার নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কিতাব ও কোরআন, আমাদের কিতাব ও কোরআন, তোমার ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। এবার তাইলে বলো, ইসলামে তোমার বিচার কি? মৃত্যুদণ্ড নয়, হাসরের মাঠে কি দিবা জবাব আল্লাহর কাছে?